নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 18 ডিসেম্বর 2021 শনিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজও বৃষ রাশিতে। দিনের শুরুতে চন্দ্র রোহিণী স্বনক্ষত্রে অবস্থান করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল বর্তমানে চন্দ্রের ঠিক বিপরীতে কেতুর সঙ্গে যুক্ত এবং চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত। মঙ্গলের নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, দিনের শুরুটা একরকম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। চন্দ্র হলো আমাদের মন, ফলে আজকে দিনের শুরুতে মনের উপর প্রভাবটা কিছুটা বেশি থাকবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র যখনই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, তখনই মনে রাগ, জেদ, ক্রোধ কিছুটা বাড়বে। ফলে রাগ, জেদ, ক্রোধকে যতটা নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে পারবেন ততটাই ঠিক, মানসিক সুখ থাকবে। মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে কিছু বিষয়ে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়তে পারে। আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। অহেতুক ঝঞ্ঝাটে আজকের দিনে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। শত্রুদের উপর যতটা সম্ভব আজকের দিনে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়েও কিছুটা সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে এবং মনে আজকের দিনে কোনো চিন্তা বা ভাবনা কিছু বিষয় বাড়তে পারে। পুরনো কোনো চিন্তা ভাবনাও মনে কিছুটা থাকতে পারে। মন কিছুটা অস্থিরও আজকের দিনে থাকতে পারে। তবে মনকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে আজকের দিনে ভালো ফল থাকছে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলার চেষ্টা করুন, তাদের দ্বারা আজকের দিনে কোনো বিষয় উপকৃত হতে পারেন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। সম্পর্কের কথায় যদি আসি, সেটা পারিবারিক জীবন, প্রেম জীবন, দাম্পত্য জীবন, উভয় জায়গাতেই যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। এবং আজকের দিনে চোটাঘাত লাগার কিছুটা সম্ভাবনা থাকছে। যারা বেপরোয়াভাবে যানবাহন চালান অথবা বেপরোয়াভাবে চলাফেরা করেন, তারা আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন। কিছু ক্ষেত্রে চোটাঘাত লাগারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। কর্মের কথায় যদি আসি, আজকের দিনে গতিশীল দিন। মঙ্গলের নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, আজকের দিনে কর্মজায়গায় ভালো ফল পাবেন। পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনে মূলত ভালো ফল থাকছে। বাড়তি কিছু উপার্জনের আশা আজকের দিনে করতে পারেন। নতুন কর্মের জন্য চেষ্টাও আজকের দিনে করতে পারেন। নতুন কর্মের সুযোগও আজকের দিনে আসতে পারে। প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন, আইনি কাজে যারা যুক্ত আছেন, যারা বিদেশে কোনো কাজ করছেন, নিজের বাসস্থান ছেড়ে অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন, তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। তবে চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে, কি হতে পারে, আপনি যে কাজটা দিনে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়েছেন, কিছুটা বেশি ঘোরাঘুরি করতে হতে পারে এবং চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে মনে কিছুটা অস্থিরতা, চঞ্চলতার কারণে কিছু কর্মে মনোসংযোগের ব্যাঘাতও আজকের দিনে হতে পারে। তবে যারা কর্মস্থলে কোনো হিসাব নিকাশের কাজে যুক্ত রয়েছেন, তারা আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। কিছু ভুলভ্রান্তি হওয়ারও যোগ থাকছে, তাই বাড়তি কিছুটা মনোসংযোগ আজকের দিনে দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে যারা কোনো ধরনের খাদ্যদ্রব্যের দোকান চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসা করছেন, চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত থাকার কারণে বিদেশি ব্যবসাগুলোও ভালো ফলই আজকের দিনে পাবেন। বাড়তি কিছু লাভের আশাও ব্যবসা স্থলে আজকের দিনে করতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো। তবে ব্যবসা স্থলে ধারে কাউকে মাল আজকের দিনে দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তেমনই তার পাশাপাশি পুরনো যদি কোনো টাকা কড়ি কারোর কাছে পাওনা থাকে, সেটার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন। পুরনো টাকা কড়ি আজকের দিনে ফেরত পাওয়ারও সম্ভাবনা থাকছে। শারীরিক ক্ষেত্রে শরীরে কোনো সমস্যা চললে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মঙ্গলের নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, চিকিৎসায় যারা যুক্ত আছেন, চিকিৎসাগত পেশা অথবা মেডিকেল কোনো ট্রিটমেন্ট নিতে চাইছেন, তাদের জন্য মূলত আজকের দিনে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। তবে যতটা সম্ভব খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কারণ চন্দ্র মঙ্গলের নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার রুচিবোধ কিছুটা আসবে। স্পাইসি ফুড, জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও বাড়তে পারে।
চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে রাহু কি করে, রাহু আমাদের এই বস্তু জগতে যত জিনিসপত্র দ্রব্য আছে, সেটা আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, গাড়ি, বাইক, যাই কিছু হোক না কেন, সেগুলোর উপর চাহিদাকে বৃদ্ধি করে দেয়। অপ্রয়োজনীয় কিছু খরচ আজকে দিনে হতে পারে। অপ্রয়োজনীয় খরচকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। এবং কিছু কিছু সময় নেশার প্রতি আসক্তিও আজকের দিনে কিছুটা বাড়তে পারে। নেশা দ্রব্যকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যাও আজকের দিনে আসতে পারে। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। মেষ লগ্ন রাশি দ্বিতীয় চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকুন, কম কথা যতটা সম্ভব আজকে দিনটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাক সংযমবোধ অবশ্যই রাখতে হবে। পারিবারিক জীবনে যতটা সম্ভব তর্ক বিবাদকে এড়িয়ে চলতে হবে, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে। এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। হাতের খরচ টুকিটাকি কিছুটা থাকবে, মূলত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, ভোগসুখের প্রতি চাহিদাও কিছুটা বাড়তে পারে। অপ্রয়োজনীয় কিছু খরচও আজকের দিনে হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। পারিবারিক কারণেও আজ কিছুটা ব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে যতটা সম্ভব গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কোনো সমস্যায় জড়ালে যতটা সম্ভব তর্ক বিবাদকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। এবং পরিবারে যদি কোনো মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। তবে পারিবারিক কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র, নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। চলাফেরার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। যানবাহন চালানোর সময়ও যতটা সম্ভব সতর্ক থেকে চালানোর চেষ্টা করুন। বেপরোয়া মনোভাব কিছুটা সমস্যার কারণ হতে পারে, চোটাঘাত লাগারও সম্ভাবনা থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। উভয় ক্ষেত্রে ভালো ফলই থাকছে। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন। খাওয়া দাওয়াকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। স্পাইসি ফুড, জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যা আজকের দিনে বাড়া কমা করতে পারে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মোটামুটি দিন স্থিতিশীলই থাকছে, তবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে। নতুন সম্পর্কে শুরু আজকের দিন হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে। ব্যবসা স্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, তবে পরিশ্রমের ফলও আপনি আজকের দিনে পাবেন। বৃষ লগ্ন রাশি, লগ্ন রাশিতেই চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। মনে কখনো আবেগ, কখনো অভিমান, কখনো হতাশা, কখনো আবার বিমর্ষতা, আবার কখনো রাগ জেদ কিছুটা আজ থাকবে। মানসিক চঞ্চলতা, অস্থিরতাও কিছুটা থাকবে। অপ্রয়োজনীয় কিছু খরচ আজকের দিনে হতে পারে। টুকিটাকি কোনো খরচও আজকের দিনে হতে পারে এবং পারিবারিক কারণেও আজ কিছুটা ব্যয় হতে পারে। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। গতিশীল দিন আজ। নতুন কোনো কাজের পাশাপাশি পুরনো কোনো কাজ যদি চেষ্টা করেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। কোনো সমস্যা থাকলে কাছের মানুষের থেকে মতামত নিতে পারেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চললেও তাদের জন্য আজকের দিনে ভালো ফলই থাকছে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি তৈরি হবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজকের দিনে হতে পারে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। তবে চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে, লগ্ন রাশিতে রাহু হয়েছে, কিছু কিছু সময়ে ভুল কোনো ব্যক্তির সান্নিধ্যেও চলে আসতে পারেন। তাই ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ভরসার কিছুটা অমর্যাদা হতে পারে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে দিন মোটামুটি ভালো ফল থাকছে, যদি আপনি আপনার রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন। অন্যথায় সম্পর্কের কথায় যদি আসি, সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীনও আপনি হতে পারেন। তাই রাগ জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেম জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। গোপন কোনো প্রেমের মধ্যে যারা রয়েছেন, তাদের সম্পর্ক আজ প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্ক থাকুন। নতুন সন্তান লাভের আশা করতে পারেন। যাদের সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে, তবে কিছু কিছু সময় সন্তান কিছুটা কথার অবাধ্য আজকের দিনে হতে পারে এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে। ব্যবসা স্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়তে পারে। কর্মস্থলে কিছুটা একঘেয়েমি মনোভাব থাকতে পারে, তাই কিছুটা গ্যাপ দিয়ে কাজ করার চেষ্টা করুন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন। ব্যবসাস্থলে মোটামুটি উন্নতির যোগই আজকের দিনে থাকছে। মিথুন লগ্ন রাশি, দ্বাদশে চন্দ্র, স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে।
দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। দূরে থেকে যারা কোনো কাজ করছেন অন্য রাজ্যে অথবা অন্য দেশে, তাদের জন্য মোটামুটি ভালো ফলই আজকের দিনে থাকছে। চিকিৎসার কারণে আজ কিছুটা ব্যয় হতে পারে, তবে শারীরিক কোনো সমস্যা থাকলে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। মেডিকেল ট্রিটমেন্ট করাগুলো ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু নাশের যোগ থাকছে, আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়তে পারে। গোপন শত্রু হদিশ পেতে পারেন। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষগুলোকে কিছু ক্ষেত্রে আঘাত করে ফেলতে পারেন। তাই কিছুটা যতটা সম্ভব কম কথা বলে আজকের দিনটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন, গৃহ পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে টুকিটাকি কোনো বিষয়ে মতের অমিল হওয়ারও সম্ভাবনা থাকছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে কোনো সমস্যা চলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূরে কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। নতুন সন্তান লাভের আশা করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে, সন্তানের দূরে কোথাও যাত্রাও আজকের দিনে হতে পারে। কর্মস্থলের দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলেও দিন স্থিতিশীল থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। বাড়তি কিছুটা পরিশ্রম আজকের দিনে করতে হতে পারে এবং কিছু কিছু সময় কর্মে মনোসংযোগের ব্যাঘাতও ঘটতে পারে। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রাও আজকের দিনে করতে হতে পারে। কর্কট লগ্ন রাশি, একাদশে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। দিনের শুরুতে একরকম, পরবর্তী সময়টা আরেক রকম। মন কিছুটা অস্থির, কিছুটা বিমর্ষ, আবার কোনো বিষয়ে হতাশা বিমর্ষতা আজকের দিনে থাকতে পারে। মনে চঞ্চলতা অস্থিরতাও আজ কিছুটা বাড়বে। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে এবং রাগ জেদকে যতটা সম্ভব আজকের দিনে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ, ফাটকা কিছু আয়ের যোগ থাকছে। শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন। তবে যাদের জন্মছকে চন্দ্র রাহু অথবা চন্দ্রকেতু যোগ আছে, তাদের কি হতে পারে, ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন হতে পারেন। তাই ব্যক্তিগত জন্মছক জানা থাকলে আজকের দিনটাকে স্থগিত রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলার চেষ্টা করুন। তাদের দ্বারা কোনো সমস্যা থাকলে আজকের দিনে মুক্তির উপায়ও এবং পথ কোনো বিষয় পেতে পারেন। এবং পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। সব ক্ষেত্রেই ভালো ফল পাওয়ারই সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে নতুন বিয়ের আলোচনা করার জন্য পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। নতুন সন্তান লাভের আশা আজকের দিনে করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। তবে সন্তান কিছু কিছু সময় সন্তানের কিছুটা কথার অবাধ্য আজকের দিনে হতে পারে। সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতাও আজকের দিনে কিছুটা থাকবে এবং সন্তানের যদি কোনো শারীরিক সমস্যা চলে তার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক ফলই থাকছে, তবে কর্মস্থলে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়তে পারে। কর্মে কিছুটা মনোসংযোগের ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। তবে মনোসংযোগ দিয়ে কাজ করলে আজকের দিনে কর্মস্থলে উন্নতির যোগই থাকছে। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। দূর ব্যবসার জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যে অন্য রাজ্যে অথবা অন্য দেশে কোনো কর্মের সাথে অথবা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফলই থাকছে। সিংহ লগ্ন রাশি, দশমে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি আজকের দিনে করতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করার যোগও আজকের দিনে থাকছে, সুযোগও আজকের দিনে আসতে পারে। তবে যেই জিনিসটা আপনি কিনবেন তার নথিপত্র এবং গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করারও আজ সুযোগ আসতে পারে। পারিবারিক কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে, তবে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে, খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। যাত্রা ভ্রমণ করতে পারেন, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে হতে পারে।
মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন। তা কোনো সমস্যা থাকলে তাদের দ্বারা কোনো বিষয়ে আজকের দিনে উপকৃত হতে পারেন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। পারিবারিক কারণেও কিছুটা ব্যয় হতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কারণেও কিছুটা ব্যয় আজকের দিনে হতে পারে। তবে কোনো চিকিৎসার কোনো কাজ থাকলে, মেডিকেল কোনো কাজ থাকলে আজকের দিনে করতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তর্ক বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেম জীবনেও আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে তার পাশাপাশি সম্পর্কের উন্নতির যোগ আজকের দিনে থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও করতে পারেন। নতুন বিয়ের আলোচনা করার যোগ আজকের দিনে থাকছে। দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। কর্মস্থলের দিন স্বাভাবিক থাকছে, ব্যবসা স্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে নতুন কর্মের সুযোগ আজ আসতে পারে। তবে কিছুটা বিচার বিবেচনার মাধ্যমে পদক্ষেপ নেবেন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। পরবর্তী কর্মস্থল আপনার সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হতে পারে। নতুন অথবা পুরনো কোনো কাজকর্ম আজকের দিনে চেষ্টা করতে পারেন। কোনো কাজ আটকে থেকে থাকলে সে বিষয়েও চেষ্টা করতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। কন্যার লগ্ন রাশি, নবমে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। উদ্যোগপূর্ণ দিন আজ। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন। সফলতা যেমন আসবে তেমনই তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সে বিষয়েও চেষ্টা করে দেখতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। কোনো সমস্যা থাকলে কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিষয়ে সাহায্য পেতে পারেন। তবে কিছু কিছু সময় ভাই বোন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই রাগ জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। যারা চেষ্টা করছেন উচ্চশিক্ষার জন্য তারা আজকের দিনে ভালো ফলই পাবেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান সব কিছুর জন্যই আজকের দিনে ভালো ফল থাকছে। গৃহ পরিবর্তন করার যোগ আজকের দিনে থাকছে। গৃহ পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে তাদের মতকে মেনে চলতে পারেন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত আজকের দিনে হতে পারেন। দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে হওয়ার যোগ থাকছে। তবে যতটা সম্ভব অপ্রয়োজনীয় কিছু খরচ আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে দিন মোটামুটি ভালো ফলই থাকছে। কোনো সমস্যা থাকলে আজ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে রাগ জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে আজকের দিনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে। দূরে কোথাও থেকে কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে। নতুন কর্মের জন্য চেষ্টাও করতে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। তবে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ আজকের দিনে দিতে হবে। কর্ম অথবা ব্যবসা কোনো কাজে আজকের দিনে দূরে কোথাও যাত্রাও আজকের দিনে হতে পারে। পরিশ্রম আজকের দিনে কিছুটা বেশি হবে এবং তার পাশাপাশি পরিশ্রমী মনোভাবও আজকের দিনে থাকবে। তুলা লগ্ন রাশি, অষ্টমে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। দৈনন্দিন জীবনের কিছুটা পরিবর্তন ঘটবে, খাওয়া দাওয়ারও কিছুটা পরিবর্তন ঘটবে। তবে যতটা সম্ভব স্পাইসি ফুড, জাঙ্ক ফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় হজমের কিছু সমস্যা, পেটের কোনো সমস্যাও কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। টুকিটাকি কিছু খরচ হতে পারে আজকের দিনে। পারিবারিক কারণেও কিছুটা ব্যয় আজকের দিনে হতে পারে। তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং পরিবারে কোনো সদস্যদের শারীরিক কোনো সমস্যা চলে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মেডিকেল ট্রিটমেন্টগুলো করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, ভালো ফলই থাকছে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষের থেকে কিছু বিষয়ে আঘাত করতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। চলাফেরার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। যানবাহন চালানোর সময় সতর্ক থেকে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে। তবে কিছু কিছু বিষয় নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু বিষয়ে সমস্যাও আজকের দিনে আসতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকুন এবং পারিবারিক জীবনে যতটা সম্ভব তর্ক বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনেও একই ফলই থাকছে আজকের দিনে। যতটা সম্ভব রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেম জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। তবে নতুন বিয়ের আলোচনা করার জন্য পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। নতুন সন্তান লাভের আশা আজকের দিনে করতে পারেন। যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। তবে কিছু কিছু সময় সন্তান কিছুটা কথার অবাধ্য আজকের দিনে হতে পারে এবং সন্তানের মনে চঞ্চলতা, অস্থিরতাও কিছুটা আজকের দিনে থাকবে।
কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে কর্মপতি চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে। মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার ফলে কর্মে মনোসংযোগের ব্যাঘাতও কিছুটা ঘটতে পারে। কর্মস্থলে অথবা ব্যবসাস্থলে যারা কোনো ধরনের হিসাব নিকাশের কাজে যুক্ত আছেন তারা কিছুটা বাড়তি মনোসংযোগ দিন, অন্যথায় হিসাব নিকাশের সময় কিছু ভুলভ্রান্তি আজকের দিনে হতে পারে। তবে ব্যবসার স্থান মোটামুটি আজকের দিনে শুভ, বাড়তি কিছু লাভের আশাও আজকের দিনে করতে পারেন। বৃশ্চিক লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল লগ্ন রাশিতেই। রাগ জেদ কোদ কিছুটা থাকবে আজকের দিনে। অহেতুক কিছু সমস্যা, হাইপার টেনশন কিছুটা আজকের দিনে বাড়তে পারে। রক্তচাপের সমস্যা, রক্তের কোনো সমস্যায় যারা ভুগছেন অথবা মানসিক কোনো সমস্যায় যারা ভুগছেন তারা আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে। আবেগে যারা কোনো কাজ করেন তারাও আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা বলার বিষয়ে যতটা সম্ভব বাক সংযম রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কারোর সাথে আজ পরিচয় হতে পারে, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, সমস্যায় পড়তে পারেন। শত্রুনাশের যোগ থাকছে। প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার আশা আজকের দিনে থাকছে। পুরনো কিছু রোগের সমস্যা শারীরিক আসলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। পুরনো কোনো চিন্তাভাবনা মনে কিছুটা থাকতে পারে। মানসিক অবসাদও আজকের দিনে কিছুটা বাড়তে পারে। হতাশা বিমর্ষতাও কিছুটা আজকের দিনে আসতে পারে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় জায়গাতেই যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অহেতুক ঝঞ্ঝাটে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। প্রেম জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। তবে গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা আজকের দিনে কিছুটা সমস্যায় পড়তে পারেন। সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা আজকের দিনে থাকছে, সেই বিষয়ে সতর্ক থাকুন। নতুন সন্তান প্রাপ্তির যোগ আজকের দিনে থাকছে। নতুন সন্তান লাভের আশা আজকের দিনে করতে পারেন, যাতে সন্তানের ভবিষ্যৎ ভাবতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকছে। তবে সন্তানের স্বাস্থ্যের দিকে যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মস্থল দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে অনৈতিক কোনো কাজ আজকের দিনে কর্মস্থলে করবেন না, সমস্যায় পড়তে পারেন। এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। নতুন ব্যবসা শুরু করার যোগ্য আজকের দিনে থাকছে, করতে পারেন, ভালো ফল পাবেন। তবে ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজকের দিনে দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পুরনো কোনো টাকা কড়ি যদি কারোর কাছে পাওনা থাকে ব্যবসার ক্ষেত্রে, সেটা পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ধনু লগ্ন রাশি, ষষ্ঠে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। যাত্রা ভ্রমণ করতে পারেন আজকের দিনে। দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। নিজের বাস্তুতন্ত্রে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তাদের জন্য মোটামুটি আজকের দিনে ভালো ফল থাকছে। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। তবে যদি ভবিষ্যতে যেন কোনো জায়গায় সঞ্চয়ের জন্য বিনিয়োগ করার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, সেটা থেকে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। শত্রুনাশের যোগ থাকছে। প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার আশা আছে। গোপন শত্রুরা আজ হদিশ পেতে পারেন। আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়া কমা করতে পারে। এবং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। ফাটকা কিছু আয় হতে পারে। প্রাপ্তিযোগ শুভ, আজকের দিনে আয়ভাবও শুভ। তবে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন, ব্যক্তিগত জন্মছকে চন্দ্রকেতু অথবা চন্দ্র রাহু যোগ থাকলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন থাকতে হবে। চলাফেরার বিষয়েও কিছুটা সতর্ক থাকতে হবে। যানবাহন চালানোর সময়ও সতর্ক থাকতে হবে, অন্যথায় বেপরোয়া মনোভাবের কারণে কিছুটা চোটাঘাত লাগারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে। খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। খাদ্যাভ্যাসকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় হজমের কিছু সমস্যা, পেটের রোগের সমস্যা কিছুটা বাড়া কমা করতে পারে। তবে টুকিটাকি কিছু সমস্যা আজকের দিনে থাকছে। মনে চঞ্চলতা, অস্থিরতা, মানসিক অবসাদ, হতাশা বিমর্ষটা কিছুটা থাকবে এবং অনিদ্রা জনিত কিছু সমস্যাও আজকের দিনে ভোগান্তি হতে পারে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। লাইফ পার্টনারের জীবনে উন্নতির যোগ্য আজকের দিনে থাকছে। কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে কর্মস্থলে আবেগ অভিমান যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। কেউ কিছু বলে চট করে মনে লেগে যাওয়ার প্রবণতাও কিছুটা থাকতে পারে এবং কর্মস্থলে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা আসতে পারে। কেউ কনস্পিরেসি করছে, যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তর্ক বিবাদকে, কর্মস্থলকে যতটা সম্ভব আলাদা করে রাখার চেষ্টা করুন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। দূরে কোথাও ব্যবসা যারা করছেন, আমদানি রপ্তানির ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য মোটামুটি আজকের দিনে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। মকর লগ্ন রাশি, পঞ্চমে চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে, পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে।
নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন। ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। তবে যে জিনিসটা আপনি কিনবেন জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পুরনো কোনো কিছু সেল করার জন্য আজকের দিনটাকে উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। কোনো সমস্যা থাকলে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। তবে আজকের দিনে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে কাছের কোনো মানুষের থেকেও সাহায্য আজকের দিনে পেতে পারেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছুটা সাহায্য আজকের দিনে আশা করতে পারেন। প্রাপ্তি যোগ আজকের দিনে শুভ, আয়ভাব শুভ, ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে। যদি রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন তবে পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু বিশেষ সমস্যা আজকের দিনে আসতে পারে। কোনো সমস্যা চললে দাম্পত্য জীবনে আলোচনার মাধ্যমে যতটা সম্ভব মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং নতুন বিয়ের আলোচনা করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে রাগ জেদ কিছুটা বাড়বে, তবে নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। গোপন কোনো সম্পর্কের সূচনাও আজকের দিনে হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন এবং গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা আজকের দিনে সমস্যায় পড়তে পারেন। সম্পর্ক যেটা আছে সেটা প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা আজকের দিনে থাকছে এবং প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সেটা থেকেও সমস্যা আজকের দিনে আসতে পারে। নতুন সন্তান লাভের আশা করতে পারেন। যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, তবে সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা আজ কিছুটা থাকবে। সন্তান কিছুটা কথার অবাধ্যও আজকের দিনে হতে পারে। কর্মস্থলের দিন মোটামুটি স্থিতিশীল থাকছে। ব্যবসাস্থলের দিন স্থিতিশীল থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। বেশি কিছুটা কর্ম অথবা ব্যবসা সূত্রে ঘোরাঘুরি করতে হতে পারে। কুম্ভ লগ্ন রাশি, চতুর্থ চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, নতুন পরিচিতি আজকের দিনে তৈরি হবে। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ভরসার অমর্যাদা হতে পারে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। উদ্যোগপূর্ণ দিন আজ, নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। পরিশ্রমী মনোভাব থাকবে আজকের দিনে। পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। বাড়তি কিছু লাভের আশাও আজকের দিনে করতে পারেন, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। বাড়তি কিছুটা ঘোরাঘুরি আজকের দিনে করতে হতে পারে। নতুন অথবা পুরনো কোনো কাজের বিষয়ে আটকে থেকে থাকলে সেই বিষয়ে চেষ্টা করতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। কোনো সমস্যা থাকলে কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন। ভাই বোনের থেকেও কিছুটা সাহায্য আজকের দিনে পেতে পারেন। তবে কিছু কিছু সময় ভাই বোনের সঙ্গে মতের অমিল হওয়ার, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে। রাগ জেদ কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে এবং রাগ জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে থাকবে। শরীরের ক্ষেত্রে সর্দি কাশির সমস্যা কিছুটা আজকের দিনে বাড়া কমা করতে পারে এবং অনেকের জন্য কিছু সমস্যা ভোগান্তি আজকের দিনে হতে পারে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। উভয় জায়গাতে সম্পর্কের উন্নতির যোগ থাকছে যদি আপনি রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন তবেই। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। দূরে কোথাও থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে। সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। নতুন সন্তান লাভের আশাও আজকের দিনে করতে পারেন। তবে সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। তার কোনো সমস্যা চললে আজকের দিনে মেডিকেল কোনো ট্রিটমেন্ট নেওয়ার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে। পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, তবে পরিশ্রম করলে তার বাড়তি কিছু লাভের আশাও আজকের দিনে করতে পারেন। তবে কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন এবং কিছু কিছু সময় কর্মস্থলে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনাও মনে কিছুটা বাড়তে পারে। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, তবে ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। মীন লগ্ন রাশি, তৃতীয় চন্দ্র, প্রথমে স্বনক্ষত্রে পরবর্তীতে মঙ্গলের নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে এবং ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কম কথায় কাজ সারার চেষ্টা করুন। তর্ক বিবাদ যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। সেটা পারিবারিক জীবনে, প্রেম জীবনে, দাম্পত্য জীবনে এবং রাস্তাঘাটে যে কোনো জায়গাতে তর্ক বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং রাগ জেদ ক্রোধকেও যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। পরিবারের মতকে মেনে চলুন। তাদের পরিবারের সদস্যদের দ্বারা কোনো বিষয়ে আজকের দিনে উপকৃত হতে পারেন। তবে পরিবারের জীবনে কোনো সমস্যা থাকলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবার বৃদ্ধির যোগ আজকের দিনে থাকছে। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে।
যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। দূরে কোথাও থেকে সম্বন্ধ বিয়ের জন্য আজ দিনে আসতে পারে, নতুন বিয়ের আলোচনা করার জন্য আজকের দিনে মোটামুটি ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীলই থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে তার পাশাপাশি সম্পর্কের উন্নতির যোগ আজকের দিনে থাকছে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন। নতুন সন্তান লাভের আশা করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চ শিক্ষার যোগ আজকের দিনে থাকছে। সন্তানের দূরে কোথাও যাত্রাও আজকের দিনে হতে পারে। কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে। নতুন কোনো কাজের সুযোগ আজকের দিনে আসতে পারে, তবে কর্ম পরিবর্তন করার জন্য বিচার বিবেচনার মাধ্যমে পদক্ষেপ নেবেন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্থিতিশীল থাকছে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটাকে বেছে নিতে পারেন, তবে ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। কর্ম অথবা ব্যবসাস্থলে দূরে কোথাও যাত্রা আজকের দিনে হতে পারে এবং পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। পরিশ্রমী মনোভাবও তার পাশাপাশি থাকবে। যতটা পরিশ্রম করবেন আজকের দিনে ততটাই ফলের আশা আজকের দিনে করতে পারেন। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।